নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায়, দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনের চিন্তা ভাবনা, সেই হাসরের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা? কি কি আমল করেছেন? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুণ আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও জানেনা আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে গেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পরে আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের ভালো, যারা ভালোবেসেছিলেন তাদের থেকে শিক্ষা মরতে হবে, আল্লাহ পাককে মুখ দেখাতে হবে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। মরণ একদিন হবে, আজ বলেন 20 বছর পরে বলেন, মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না। মরার আগে চিন্তা করুন, কি মরা মরবো। আল্লাহ পাক যাকে ডাকবেন জনমের মতো ডেকে নেবেন, কিয়ামত পর্যন্ত আর একবার এই দুনিয়ার বুকে উঁকিটাও মারতে আল্লাহ পাক আর পাঠাবেন না। মরার আগে চিন্তা করুন, কি নিয়ে যাবে, আমাদের সাথে যাবে কি, যাবে আমাদের ঈমান। জোরে বলুন ইনশাআল্লাহ।
আর আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের নেক আমাল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান আমালের উপর কায়েম রাখুন, ঈমান আমালের সাথে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাইকওয়ালাটা কোথায় গেল? এর নামটা কি? মাইকওয়ালার নাম কি? হ্যাঁ, সারাত। সাহারাত। এই মাইকওয়ালার সাহারাত কই? এই সাহারাত, মাইকওয়ালার সাহারাত এদিকে এসো। এই সাহারা মাইকওয়ালা কই? এদিকে এসো। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের জামাত আরম্ভ হয়ে গেল। ফজরের নামাজে সালাম ফিরবার পরে পিছনের কাতারে একজন মানুষ উঠে বাড়ি চলে গেলেন। পিছনে কাতারে কয়েকজন সাহাবা উঠেছে, আল্লাহ নবীর সামনে লালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুক সাহাবা জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মুনাজাত না করে বাড়ি চলে গেলেন। মুনাজাত করেন বাবা, এমনি চলে গেল। পরে আল্লাহ নবী সে দেখা হয়েছে, জিজ্ঞেস করে, বাবা আপনি জামাতে নামাজ পড়লেন ফজরে, এত তাড়াহুড়া করে কোথায় গেলেন? একটু অপেক্ষা করে থেকে নামাজের পরে মুনাজাত করে যাবে বাবা, এমনি চলে গেলে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমি আপনার জন্য অগণ্য গরীব একজন সাহাবা। স্বামী আর স্ত্রী পরনার কাপড়গুলো আমাদের একখানা কাপড়, ঘরের ভিতরে এক বুক ধরে একটা গর্ত খুঁড়ে রাখা আছে। আমি যখন বাইরে যাই, আমার বিবি সাহেবা ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। আমি যখন বাইরের কাজ কাম সেরে বাড়িতে যাই, আমি গর্তের ভিতরে নেমে যাই, আমার পরনার কাপড়টা খুলে বিবির কাছে দিয়ে দিই। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকি, আমার বিবি সাহেবা এই কাপড়টাই পরিধান করে গর্তের ভিতর থেকে উপরে উঠে এসে সংসারের কাজ কামগুলো সে করতে থাকে। মনে বড় আশা ছিল হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ব, তাই এসেছিলাম ফজরের জামাতে নামাজ পড়লাম। ফজরের নামাজের সময় থাকে কম, অন্য ওয়াক্তের নামাজের মতন নয়। ফজরের নামাজের পর সময় থাকে কম, ফজরের নামাজের সূরা বড়। ফজরের নামাজের পর দোয়া দরুদ তাসবিহ তিলাওয়াত করা হয়। ফজরের নামাজের মুনাজাতের সময়টাও বেশি লাগে। ফজরের জামাতে মুনাজাত ছোট না বড়? আর কিরাত তারপরে আমরা সালাম ফিরে বলে তাসবিহ তিলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতে নামাজ পড়লাম, দোয়া দরুদ পড়তে মুনাজাত করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আমার বিবি সাহেবার ফজরের আল্লাহর ফরজ নামাজটা কাজা হয়ে যেতে পারে। সময় কম।
এই জন্য হুজুর আমি মুনাজাত করি না, জামাতে নামাজ পড়ে আমি ছুটে ছুটে বাড়ি চলে গেলাম। বাড়ি থেকে গর্তের মধ্যে নেবে করোনার কাপড়টা খুলে বিবির গায়ে দিয়ে দিলাম। আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকলাম। আমার বিবি সাহেবা এই কাপড়টাই পরিধান করে গর্তের ভিতরে উপরে উঠে এসে কুয়াতে রেখে উযু করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে আমার নবী পাকের গরিব গরিব সাহাবা ছিলেন না ছিলেন না কথা বলে না, গরিব সাহাবা ছিলেন না ছিলেন না? হ্যাঁ বাবা, সেরকম গরিব এখন আছে, কথা বলে না। আমরা যাকে গরিব বলে মনে করি, যাকে আমরা গরিব বলে মনে করি, তারও ঘরে যে বাক্স গাঁটলি খুলে দেখেন 2-4খানা 5খানা ভালো ভালো কাপড় পাওয়া যাবে না, যাবে না? এরা কি গরিব? এরা কি গরিব? এখন কেউ যদি এসে দাঁড়ায় সামনে, বাবা আমার বিবি নামাজ পড়ার কাপড় নেই, একটা শাড়ি দেবে বাবা, আমার বিবি নামাজ পড়ার কাপড় নেই, একটা শাড়ি দাও বাবা, মানুষ দেয় না, দেয় না। এখন অত নিষ্ঠুর তো মানুষ হয়। কেউ যে বলো বাবা আমাকে কোরআন শরীফ দেয়, আমার বিবি কোরআন শরীফ পড়ে, বাড়িতে কোরআন শরীফ দেয়, একটা কোরআন শরীফ দাও বাবা, মানুষ দেয় না, দেয় না। আর বাহানা করলে চলবে? হুজুর কি করি, কোথায় যাই, কে দেবে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা ভালো 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 সংশোধন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো ভালো ভালো। কতবার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দরবারে একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাবে জিজ্ঞাসা করে কি খবর বাবা? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাপ আমাদের কাছে কেমন? আল্লাহ বলে বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্য বেহেশতে, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। কোথায় যাচ্ছেন? বেহেশতে খুঁজতে, ঘরেই বসে। কোথায় যাচ্ছেন? জাহান্নাম খুঁজতে। যেতে হবে, ঘরেই বসে। মাইকওয়ালা তো ওইখানে মাইকের ব্যবসা করতে এসছে না, কুটুম্বিতে করতে এসছে। কুটুম্বিতে করতে এসছি, কানটা দিকে রাখবি। তো ব্যাসটা কত আছে? ব্যাস কেটে দিয়েছে নাকি? ব্যাসটা একে রাখো, ব্যাসটাকে একে রাখো, বুঝেছে? মাস্টারটা একটু কমে, মাস্টার একটু কমে, 100 তো কমে। ছেলের ব্যবহারে, ছেলের চলাফেরা, আচার আচরণে, ছেলের কথাবার্তায় বাপ মার মন যদি খুশি হয়, সন্তুষ্ট থাকে, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের কথাবার্তা, তার আচরণে, মুআমালাতে, চাল চলনে মা বাপের মন যদি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, বেজার হয়, দুঃখ পায়, কষ্ট পায়, ওই ছেলে মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর একজন সাহাবা আল্লাহর রাসূলের সামনে জিজ্ঞাসা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেহেশতে চলে যাব। আল্লাহ নবী কি বলেছিলেন? ও সাহাবা, হাইয়ুন ওয়ালিদাকা, তোমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে বাবা? তোমার বাপ মা কি বেঁচে আছে? সাহাবা হুজুর কালা না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনাই বেঁচে আছে। আল্লাহ নবী বলে কালা ফাজাকে, যাও সাহাবাকে তোমার মা বাপের সেবা করো, মা বাপের খেদমত করো, মা বাপের কথা মতো চলো, মা বাপের আদর যত্ন করো, মা বাপের পাইরুপি করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমালে জিহাদের নেকি লিখে দেবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ নবী বলে মায়ের দরজা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দরজা বেশি না বাপের দরজা বেশি? আল্লাহ রাসূল বলে বাপের দরজা বেশি। মায়ের দরজা কখন কথা বলে, বাপের দরজা মেয়েরা নবী হবে, মেয়ে ছেলে নবী হবে, মেয়ে ছেলে নবীর মা হবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? মেয়েরা নবী হবে না, মেয়ে ছেলে নবীর মা হবে। আর আমরা বেয়াদবি বেশি করি মায়ের সাথে। কার সাথে করি বেশি বেয়াদবি? কার সাথে করি? বাপের সাথে না মায়ের সাথে? যতই বেয়াদবি করো বাবা, মা কিন্তু বদদুয়া করে না, করে কথা বলে না, বদদুয়া করে। আমার একটা ছেলে বুঝলেন, আমার গাড়িটাকে নিয়েছে ভেঙে অ্যাক্সিডেন্ট করেছে, গাছে মেরে ভেঙে চুরমার করে, আর বন্ধু টন্ধু নিয়ে যে গাড়ি ঠেলে ঠেলে খামারে রেখে দিয়ে পালিয়ে। আমি তো জালসায় যাব, আসলে বাইরে বেরিয়ে সব না, গাড়ি দেখে তো মন খারাপ, গাড়ি ভাঙলো কি, জালসায় যাব কি করে? কে ভাঙলো? ড্রাইভার সাহেব ডাকলাম, ড্রাইভার সাহেব গাড়ি ভাঙলো কে? বললো হুজুর ভাইজান ভেঙেছে। আমি চাবি পেলো কোথায়? চাবি কে দিল? তো আমার থেকে চেয়েছেন, চাবি দিয়েছি। চাবি দিলেন কেন? জানেন তো গাড়ি চালাতে জানেন। আপনি কোথায় ছিলেন? আমি গেছিলাম ভাইজানের সাথে। তা আপনি চোখে দেখছেন না, পাশে বসে আছে, দেখছেন সে গাড়ি চালাচ্ছে, গাড়িটা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে না পুকুরে পড়ছে না খাদে পড়ছে কি নদীতে পড়ছে কি গাছে ধাক্কা মারছে, চোখে দেখতে পান না।
আপনার কর্তব্য কি পাশে বসে আছে, যখন দেখছেন গাড়িটা গাছে ধাক্কা মারতে যাচ্ছে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড ঘুরে এটা কি করলেন? বুঝলেন আমি একটু অন্যদিকে চেয়েছিলাম। অন্যদিকে চেয়ে থাকবে ভাইজান কই? ভাইজান তো গাড়ি রেখে দিয়ে চলে গেছে। কোথায় গেল? ওর কোনো ক্ষতি হয়নি? গাড়িটা ভেঙেছে, ছেলের তো কিছু ক্ষতি হওয়া অবশ্যই দরকার। কিছু ক্ষতি হয়েছে শরীরে। কি হয়েছে? ভাইজানের কিচ্ছু হয়, আলহামদুলিল্লাহ। ভাইজান কই? গাড়ি রেখে চলে গেছে। ছেলে পুলে নিয়েছে, গাড়ি ছেলে ঠেলে নিয়েছে, খামারে রেখে দিয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ছেলেটা কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় যাবে, কি হবে? আমি বাড়িতে খুঁজছি, ওরা আম্মাকে যে শোনালাম যে শুনেছো গাড়ি কি হয়েছে, তোমার ছেলে তো গাড়ি নিয়ে যে গাড়ি ভেঙে চুরমার করে গাছে ধাক্কা মেরেছে, গাড়ি কিচ্ছু নেই। আমি জালসায় যাবো, আমি জালসায় যাবো না, গাড়ি ভাড়া করলে জালসায় যাবো। তো ছেলেটার কোনো ক্ষতি হয়নি তো? দেখার দরকার আছে, তার কোথায় চোট লেগেছে না লেগেছে। খুঁজছি, বারবার জিজ্ঞেস করছি কোথায় গেল। ওর মা খেপে গেছে। কেন মারবেন নাকি? মারবেন? আমি মারার কথা বলি, ছেলেটা কোথায় খাবে, কোথায় থাকবে, কি হবে না হবে। হ্যাঁ, মানে আপনার চিন্তা করতে হবে, ছেলে আছে, কোথায় কোথায় আছে? কেন মারবেন নাকি? না মারবো না। ঠিক বলছেন, মারবেন না বলছেন, মারবেন না, না মারবো না। ওর মা বলছে ড্রাইভারকে টাকা দেন, গাড়ি সরিয়ে দিয়েছো। ছেলে খুঁজছেন, মারবেন? না না মারবো না। আমি ও আমার ঠিক মারবেন না তো? ছেলের জন্য চিন্তা করছি, গেল কোথায়? তো আমার হাতটা ধরে ঘরের ভিতর নিয়েছে, তক্ত নিচে ও থরথরকে কাঁপছে, ছেলে কাঁপছে। আমি হাসছি, গাড়ি ভেঙেছে কি? গাড়ি টাকা দিয়ে সারানো, নতুন গাড়ি কিনা। তুই চলে গেলে কি পেতাম? ছেলে মরে গেলে পাওয়া যাবে। তো বাপ মায়ের জন্য ছেলের থেকে বড় ফোন আর ফোন আছে। গাড়ি টাকা দিলে সারানো হয়, টাকা দিলে নতুন গাড়ি কিনা। ছেলে চলে গেলে তো কাঁপছিস, টাকা নিয়ে যা, ড্রাইভারকে সাথে গ্যারেজে শিয়াখালায় চলে যা, গ্যারেজে। মায়ের সামনে ছেলেকে কেউ মারে, মা সহ্য করতে পারে? কথা বলে, মা মারে না? মা নিজে মারে না? মা মারার মধ্যে একটা মায়া থাকে। কি কথা ঠিক না ভুল? মা মারার মধ্যে একটা মায়া, মহব্বত, দয়া থাকে। কিন্তু মায়ের সামনে অন্য কেউ যে ছেলে গায়ে হাত তোলে, মা সহ্য করতে পারবে? আল্লাহ মাকে এমন নিয়ামত করেছে বাবা, এমন নিয়ামত। ছেলের ব্যবহারে মায়ের চোখের পানি পড়েছে। মাকে ছেলে তুই তুকারি করেছে, বদজবান করে গালি দিয়েছে। মাকে ছেলে যা তা করেছে বাবা। মা কিচ্ছু বলে না, চুপ করে থাকে, লুকিয়ে লুকিয়ে কাঁদে। আল্লাহ আমার ছেলেদের এরকম ছিল না। আমি বড় কষ্ট করে ছেলে মানুষ করে খেয়ে না খেয়ে, আজকে ছেলে আমাকে এরকম বেয়াদবি করলো। পাড়ার বাজে ছেলে, অসৎ ছেলে, দেশে চলাফেরা, উঠা বসা,
তাদের সাথে বেশি মাখামাখি। আমার ছেলে বরবাদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চা আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দেন। কম বক্তা ছেলে মাকে না বলে মায়ের সে বেয়াদবি করে বন্ধুদের নিয়ে কোথায় কোথায় ঘুরে পয়সা কড়ি নষ্ট করে, কোনদিন ফিরে যে মায়ের কাছে মাপ চাইল না, মায়ের খোঁজ খবর নিল না। এই শীতের সময় মায়ের গায়ে গরম কাপড় নাই, মায়ের একটা গায়ের কম্বল নাই, কাঁথা নাই, লেপ নাই। তুই কম বক্তা ছেলে, আমরা খোঁজ নিলে না, দেখলে না। মায়ের মনে কষ্ট লেগেছে, তুই মায়ের গায়ে মা পৌঁছাইলে না। কোথায় কোথায় 2 মাস 4 মাস 6 মাস বেরিয়ে এলে বন্ধুদের নিয়ে। এরকম মা অনেকের দুনিয়ায় বেঁচে না। মা কবরে শুয়ে আছে, কবরে শুয়েও জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, তোমার ব্যবহারে এত দুঃখ পাওয়ার পরেও কবরে শুয়ে তারা তোমারই মুখের পানে চেয়ে থাকে। ও আল্লাহ নেই ফরমাতে বাবারা, ও ছেলে দলেরা, বাবা মনে দুঃখ নিয়ে কবরে শুয়ে আছে। তুমি মরার পরে তো জাহান্নামায় যাবে। যাও ছেলেরা, গোসল করে নাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উসু করে মা বাপের কবরের কাছে যেয়ে দাঁড়াও। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করো, কোরআন পাক তিলাওয়াত করে মা বাপের কবরটার কাছে গিয়ে 2 হাত তুলে মুনাজাত করো, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও। ও আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বড় দয়াময়, বান্দার উপর এত বড় মেহেরবান, তিনি তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেন। জোরে বলেন না, জোরে বলেন না। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ ফরমাতে, বাবা যদি কোন ছেলে মা বাপের কাছে গিয়ে বসে হাত দিয়ে মা বাপের পায়ে হাত দিয়ে চুমা খায়, এটা আমার আব্বা জানের পা, এটা আমার আম্মা জানের পা। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ ফরমাতে, বাবারা ছেলেটা মা বাপের মায়ের পায়ে বাপের পায়ে হাত দিয়ে চুমা খায়। হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ ফরমাতে, বা ছেলেটা জানো তার নিজের বেহেশতের চৌকাঠে চুমু খেলো। জোরে বলেন না, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন সাহাবা নবীর সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? খুব বড় একটা অন্যায় পাপের কাজ করেছি, আমার পাপটা গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও মা সাবা কালা লাকা উম্মুন, কালা লাকা উম্মুন, ও আমার সাবা তোমার আম্মা জান কি দুনিয়ায় জীবিত আছে? মা কি তোমার বেঁচে আছে? মায়ের কথা শুনে সাহাবা হুজুর কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদো কাঁদো মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কালালা কালালা
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান দুনিয়ায় জীবিত নাই, মা আমার বেঁচে নাই, মা আমার মারা গিয়েছে। আল্লাহ নিমা ক্বালা লাকা খালাকুন, ও সামাত, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবাগণ ক্বালা না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের বোন খালা আম্মা জান জীবিত আছে। আল্লাহ নবী বলে ক্বালা ফামিনহা, যাও যাও তোমার খালার কথা মতো চলো, খালার কাছে যাও, খালার সেবা যত্ন করো, আদর যত্ন করো, খালার কথা মতো চলো, খালাকে মোহাব্বত করো, ভালোবাসো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় পাপ, অত বড় গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। ও ছেলেরা, ও সোনার মালিকেরা, ও আমাদের কলিজার টুকরা সন্তানেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, তার কথা মতো চললে, তার আদর যত্ন করলে, তাকে ভালোবাসলে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের অত বড় পাপকে, অত বড় গুনাহকে যদি মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, তার কথা মতো চললে, তার বাধ্য থাকলে, তাকে ভালোবাসলে, তার পেরুবি করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পার গুনাহ কি না মাফ করে দিতে। আল্লাহ নবী ফরমাতে, বাবারা যদি কোনো ছেলে তার মা কিংবা বাপের মুখের পানে মুহাব্বতের নজরে চেয়ে দেখে, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, আল্লাহ নবী ফরমাতে, বাবারা আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই ছেলেদের নামে আমালে একটা হজে মকবুল, উমরা হজের নেকি লিখে দেয়। ছেলেরা মা বাপের মুখের পানে 100 বার দিতে থাকে। আল্লাহ নবী ফরমাতে, বাবারা ছেলেদের নামে আমাল আল্লাহ পাক 100 হজে মকবুল, উমরা মকবুল নেকি আল্লাহ লিখে দেয়। তবে শর্ত হলো ছেলেটা নামাজি হওয়া চাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাদালেন তো কি কাল দলিল পত্রে কাগজ কার হারিয়ে গেছে, এখানে রাউতানা লেখা আছে, তোমার দুনিতে বাড়ি কার কাগজ হারিয়ে গেছে, ব্যাগ থেকে পড়ে গেছে, সাইকেল মোটরসাইকেল থেকে পড়ে গেছে, এখানে পাওয়া গেছে, এই কমিটি ছেলেদের কাছে আছে, তুমি দিয়ে দেবে কেন, ওরা এসে নিয়ে যাবে, খবরদার না, যা জিনিস সে নিয়ে যাবে, কোমরধ্বনিতে যে বলে দেবে মসজিদের মাইকে, কার দলিল পত্র কাগজ পড়ে গেছে, আই কার্ড ফাই কার্ড সব আছে, এই কাগজটা পলিথিনের ভিতরে নিয়ে যাবে, কমিটির ছেলেদের কাছে আছে। তুমিও ভালো করে জেনে নিয়ে কমিটি ডাক্তার হাতে দিওনি বাবা। আমার দরুদ শরীফ আল্লাহুম্মা, তোকে তো বলই নি কোটা কেটে দে, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা।
জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের ইত্তেবা অনুসরণ। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ মায়ের দোয়াতে আল্লাহ পাক ওনাকে গৌসুল আজমের বিলায়াত আল্লাহ নসিব করেছেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মায়ের দোয়াতে আল্লাহ পাক হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহকে সুলতানুল আরিফিনের বেলায়েত আল্লাহ নসিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে ফুরফুরা শরীফে দাদা পীর রাহমাতুল্লাহকে মায়ের দোয়ায়, পীরের দোয়ায় জামানার মুজাদ্দিদের বেলায়েত আল্লাহ নসিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, মায়ের সাথে খবরটা, মা বাপের সঙ্গে একটা দিন তোমার ছিল, তুমি আজকে জওয়ান যুবক হয়ে গেছো, কিন্তু তোমার একটা দিন ছিল যেদিন আমার হাত ধরে তুমি বেরিয়েছো। তুমি যেটা চেয়েছো আমি কম বেশি না আলো ঝুঁকিয়েছি। তুমি আদর যত্ন করে বুকে পিঠে মানুষ করেছি বাবা, মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে বড় করেছি। আজকে আমার একটা দিন সামনে আসছে যেদিন আমি তোমার হাতটা ধরতে, আমার একটা বার্ধক্য জীবন আছে না না, যেদিন আমি তোমার হাত ধরে তোমার কোলে উঠবো, তোমার কোলে বসবো, তোমার হাতটা ধরে আমি কবরে তুই বেঁচে থাক, ভালো থাক, ছেলে মেয়ে বউলি সুখে থাক, তুই আল্লাহ করে বেঁচে থাক, সুখে থাক, ভালো থাক। সেদিন তুমি আমার হাতটা ধরে যদি ঝুড়া মেরে ফেলে দাও, আমার মরা ছাড়া রাস্তা আছে? আমার মরা ছাড়া রাস্তা আছে? বাবা খবরদার, মা বাপের সাথে বিয়া করো না বাবা, মা বাপের অসম্মান করো না বাবা। জীবনে যদি বড় হতে চাও, সুখী হতে চাও, সম্মানী হতে চাও, জীবনে কিছু উন্নতি করতে চাও, মা বাপের বাপ মায়ের সম্মান করো বাবা, মা বাপের দোয়া। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকরা, সোনার মানিকরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে। আমার ফুরফুরা শরীফের দাদা পীর রাহমাতুল্লাহ আম্মা জান রাত্রিরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসিব হয়েছে। দাদা হুজুর কিবলার আম্মা জান আল্লাহ রাসূলের ডাকছেন, এ আবু বকরের মা, আবু বকরের মা, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছি তোমার আবু বকরকে দিয়ে আল্লাহ দ্বীন ইসলামের খেদমত করাবো। স্কুল থেকে নামটা কেটে দাও, স্কুল থেকে নামটা কেটে দাও,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছি তোমার আবু বকরকে দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন ইসলামের খিদমত করব। দাদি আম্মা জানে, দাদা হুজুরের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল, চিন্তিত হয়ে পড়ল, কি স্বপ্ন, আল্লাহ রাসূল নারাজ হয়ে, আল্লাহ রাসূল নারাজ হয়ে আস্তে আস্তে উঠে ভোরবেলায় অন্ধকারে উঠে স্কুলের বই খাতা পেন ব্যাগ নিয়ে যেয়ে ভেতরে নিয়ে যে খিড়কি পুকুরে নিয়ে যে পুকুরে দাদা হুজুর কি একটা ভাই চাচা তো ডাকলে দেখে দাদা হুজুর পীর কিবলাকে ওনার আম্মাজান হুকুম করলেন বাবা সীতাপুর মাদ্রাসায় ভর্তি করুন। সীতাপুর একটা মাদ্রাসা আছে ব্রিটিশ আমলে, এখন সীতাপুর দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ফুরফুরা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে দৈনিক সীতাপুর মাদ্রাসায় পড়তে যান, ছুটি হয়ে গেলে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসে। রাস্তা কিছু কম বেশি 4 মাইল রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 4 মাইল, পাকা রাস্তাতে ঘুরে গেলে 10-12 মাইল, পায়ে হেঁটে গেলে 4 মাইল। দাদা হুজুর দৈনিক যান সীতাপুর মাদ্রাসায় পায়ে হেঁটে। স্কুলে যখন ছুটি হয়ে যায় সহপাঠী ক্লাসমেট ছাত্ররা ছুটি হয়ে গেলে আশপাশের রাস্তায় খেলাধুলা, দাদা হুজুর খেলাধুলা করতেন না। সহপাঠী ক্লাসমেট ছেলেরা ডাকতো আবু বকর এত তাড়া করে কোথায় যাও? আমরাও তো যাবো ঘরে, বাড়ি যাচ্ছি, ঘরে যাচ্ছি। আরে আমরাও তো ঘরে যাবো, এসো না একসাথে যাবো, একটু খেলাধুলা করি। দাদা হুজুর বলছে আমার খেলাবার সময়, আমার খেলাবার সময় নেই। কেন রে ভাই, কি ব্যাপার? না বাড়িতে আমার বুড়ি মা বেঁচে আছে, আমার জয়ীফ মা বেঁচে আছে, আমি একটু যে মায়ের সঙ্গে সংসারী কাজে একটু সহযোগিতা করি, সংসারী কাজে মায়ের সঙ্গে একটু সহযোগিতা করবো, তাতে আমার মায়ের জানতে একটু আরাম। আমার রান্না করবে, আমি চুলোর কাছে বসে বসে কাঠগুলো চুলোর ভিতর দেবো, রান্না হয়ে গেলে হাঁড়িটাকে ধরে নিচে নামিয়ে দেবো, ভাতের ফ্যানটাকে বসিয়ে দেবো, তাতে আমার মায়ের বুড়ি মা জয়ীফ মা মায়ের সাথে সহযোগী করলে মায়ের জানতে একটু শান্তি হবে না, আরাম লাগবে না, লাগবে বাবা। আমার খেলাবার সময়, আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দাদা হুজুর কেবল আব্বা জান ছিলেন হুগলি হাজী মোহসিনিয়া মাদ্রাসার বাবুর্চির কাজ। দাদা হুজুরের আব্বা হুগলি হাজী মোহসিনিয়া মাদ্রাসা বাবুর্চির কাজ করতেন। সেই সময় দাদা হুজুরের আব্বা জান হুগলি হাজী মোহসিনিয়া মাদ্রাসার বাবুর্চির কাজ করে বেতন পেতেন কত? 5 টাকা। কত টাকা? 5 টাকা বছরে 60। দাদা হুজুর কি বলে অনেক সময় বলতেন বাবা খবরদার, 5 হুজুরকে ডেকে খবরদার, তোদের হোঁশ আছে, তোর বাবুর্চির নাতি, তোমরা বলে বাবুর্চির নাতি, খবরদার, বুঝেছো? তোমরা বলে বাবুর্চির নাতি, বুঝতে পেরেছে? আমার ভাইজানরা বাপজানেরা আল্লাহ পাকের নিয়ামত, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করে ভারতবর্ষ থেকে আরো ইলম শিক্ষার জন্য সৌদি আরবে গেলেন। সৌদি আরবে গিয়ে মক্কা মদিনা শরীফে গিয়ে উস্তাদ ধরলেন, মক্কা মদিনা শরীফে উস্তাদ ধরে আরো 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে
ভারতবর্ষে ফিরে আসলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? 40টা হাদিসের সন্ধান। ভারতের বুকে হাদিসের কিতাব কটা আছে? সারা ভারতে যত মাদ্রাসা, सहारनपुर मद्रासा, दिल्ली मद्रासा, अलीगढ़ मद्रासा, सहारनपुर मद्रासा, देवबंद मद्रासा, नजुआ मद्रासा, कोलकाता आलिया मद्रासा, पटना आलिया मद्रासा, বুঝেছেন না? এই যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা, খারিজি বলেন আর সিনিয়র বলেন মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা মিলিয়ে মোট হাদিসের কিতাব হলো 12 থেকে 13টা। এটা মোট কিতাব, হাদিসের কিতাব 12টা। তবে এইগুলো পাঠ পাঠ করে পড়ানো হয়। কোন মাদ্রাসায় গোটা কিতাব খতম করা হয়, কোন মাদ্রাসায় খন্ড খন্ড করে পাঠ পাঠ করে পড়ানো হয়। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই দেশে লেখাপড়া শেষ করে আরো ইলমে দ্বীন শিক্ষার জন্য সৌদি আরবে গিয়ে উস্তাদ ধরে মক্কা মদিনা শরীফ থেকে আরো 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে ভারতে ফিরে আসলেন। জোরে বলবেন না? এত বড় আলেম ছিলেন দাদা হুজুর কিবলা। মিলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, দাদা হুজুর কিবলা ফিরে এসে খুঁজতে লাগলেন আল্লাহর ওলি খোদা পাওয়া যায়, হাক্কানি পীরে কামেল খোদা পাওয়া যায়। দাদা হুজুর খুঁজে খুঁজে পেলেন কলিকাতা শহরে মানিকতলায় মুন্সিপাড়া লেনে কুতুবুল ইরশাদ রাসূলে নুমা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দাদা হুজুর কিবলা মুরিদ হয়ে গেলেন। জোরে বলবেন না? পীরের দরবারে থাকতে লাগলেন, পীরের সেবা যত্ন, খাই খেদমত করতেন। পীর কিবলা একটা একটা সবক দিতেন, দাদা হুজুরকে সেই সবক গুলো মস্ত করতেন, আমল আমল বুঝলেন? আবার পীর কিবলা সবক জিজ্ঞাসা করতেন, কোনটা সবক করছো বাবা? এই চিশতিয়া তরিকার দরুশি পড়বে, কলমা শরীফের জিকির করবে, তওবা সবক করবে, কলবের সবক করবে, শের খফি আখফা আপ আতশ খাক বাদ নফস রূহ সবক করবে। এমনি করে দাদা হুজুরকে পীর সবক দাদা হুজুর কিবলা পীরের হুকুমত সবক গুলো মস্ক। পীর কিবলা যখন কোন মুরিদের বাড়ি যেতেন ডাকতেন, আবু বকর আমার গাঁটটিটা লাও, আমার বেডিংটা লাও, আমার সাথে চলো তালিব ইলম হিসাবে। দাদা হুজুর ওনার বেডিং, পীরের বেডিং গাঁটলি মাথায় করে নিয়ে পীর কিবলার সাথে দেশ বিদেশ, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যা, কাবুল, কান্দার, মুলতান, বাদাখশান, মক্কা শরীফ, মদিনা শরীফ, পীরের সাথে সাথে পীর কিবলা যে কোনো মুরিদের বাড়ি যেতেন, মুরিদদের বলে বাবা আমি ফাতে আলী ওয়াইসি বুড়ো হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, মহতের কথা বলা যায় না বাবা, বুড়ো হয়ে আমি মরে গেলে আমার মুরিদান যারা কোথায় যাবে? তোমরা আবার কোথায় পীর খুঁজতে যাবে? খবরদার, কোথাও যাবে না। আমি তোমাদের জন্য আমার আবু বকরকে রেখে গেলাম। পীর যদি বলে দেন তো পীরের যারা মুরিদান পীরের কথা মানবে না, মানবে না, মানবে না, মানবে না। আজ ফুরফুরা শরীফের দাদা হুজুরের কোটি কোটি ভক্ত আছে না? না, এমনি হয়ে গেল, এমনি ব্যাকিং হিসাবে ছিলেন দাদা হুজুর কিবলার পীর হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আপনাদের বারাসাতে আল্লাহর ওলির মাজার আছে, হযরত একদিল শাহ রাহমাতুল্লাহ আছে না? না, আল্লাহর ওলি না মিথ্যে কথা বলেন। হাড়ুয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা। রায়কোলা হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা। ভাগর পীর সুলতান সৈয়দ আসগর আলী রাহমাতুল্লাহ, বসিরাতে শাহ আলী রাহমাতুল্লাহ, ঘুটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহ,
আল্লাহর ওলি না মিথ্যে? কাটিয়া হাটে হযরত রওজব আলী শাহ রাহমাতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? কজন চেনে? মেদিনীপুরের লোক এনাদের নাম জানে? কথা বলছে না। হুগলি জেলার মানুষ এনাদের নাম জানে? চেনে? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মানুষ নাম চেনে? নদিয়া জেলার মানুষ নাম জানে? মুর্শিদাবাদের লোক, মালদার লোক, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এর মানুষ নাম জানে? কথা বলছে নাম জানে? আসামের মানুষ নাম জানে? বাংলাদেশের মানুষ নাম জানে? উড়িষ্যার মানুষ নাম জানে? জানে? কিন্তু ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার নাম কথা বলে না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের নাম দাদা হুজুর কেবলার পীর হযরত সুফি ফাতি আলী ভাই সিধা সারা দেশ গিয়ে ঘুরেছেন আর মুরিদানদের কাছে পরিচিত করে, বাবা আমি বুড়ো হয়ে গেছি, জয়ীফ হয়ে গেছি বাবা, আমার আবু বকর থাক, আমি মরে গেলে বাবা তোমরা কার কাছে আবার পীর ধরতে যাবে? খবরদার, কোথাও যাবে না। তোমাদের যা কিছু দরকার আমি তোমাদের কাছে আমার আবু বকরকে রেখে গেলাম, তোমাদের যখন যেটা দরকার হবে আমার আবু বকর কাছে গেলেই পাবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বিভিন্ন দল মতের মানুষ যারা আছে তাদেরও বাড়িতে যে দেখেন আমার দাদুজির মোহাম্মতে মানুষ ওদেরও বাড়িতে আছে না নাই? ওরা এখন বিয়াদবি কথা বলে, মানে না, জিদ করে কিন্তু খবর লে ওদেরও বাড়িতে আমার দাদুজির মোহাম্মতে মানুষ, এই দাদুজির খলিফার মোহাম্মতে মানুষ ওদেরও বাড়িতে আছে না নাই? কথা বুঝতে পেরেছে? খবরদার বাবা, ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ এমন এক নিয়ামত করেছিলেন, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মতন এইরকম একটা আল্লাহর ওলি আল্লাহ পাক বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? খবরদার, অসম্মান, অসম্মান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারেতেই আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। হাফেজ আব্দুল কাদের মিশরি রাহমাতুল্লাহ আলাইহি পেটের যন্ত্রণায় কষ্ট পান, বহু ডাক্তার ভাই চিকিৎসা করলেন, পেটের যন্ত্রণাটা তার ভালো হলো না। লোকের মুখে শুনলেন মিশরের বুকে জবরদস্ত আল্লাহর ওলির মাজার, ওই মাজারে বহু মানুষ যায়, রাত্রি জাগরণ করে, দোয়া দরুদ পড়ে, আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া আছে, বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ পাক উদ্ধার করে দেয়। হাফেজ আব্দুল কাদের মিশরি রাহমাতুল্লাহ আলাইহি যখনই শুনলেন কানতে কানতে রওনা হয়ে গেলেন মিশরের বুকে আল্লাহর ওলির মাজারে, সারা জাগরণ করেন, দোয়া দরুদ পড়েন, আল্লাহর ওলির মাজারের পাশে মাথার গোড়ায় বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়। দীর্ঘদিন ধরে এমনি করে সাধনা করলে বটে, কিন্তু তিনার পেটের যন্ত্রণাটা ভালো হলো না। মনের ভিতরে ধিক্কার এসে গেল, রাগান্বিত হয়ে উঠে আল্লাহর ওলির মাজারের উপরে একটা চপাটি আঘাত মারলেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, ওলি টলি মানি না,
মরে গেছে, মরে গেছে। ওলিদের কোনো ক্ষমতা ক্ষমতা আরে আল্লাহর ওলিও নয়। যদি আল্লাহর ওলি সত্যিকার আল্লাহর ওলি হতো, এতদিন ধরে পড়ে আছি, এত কান্নাকাটি করছি, এত দোয়া দরুদ পড়ছি, নিশ্চয় আমার পেটের যন্ত্রণাটা ভালো হয়ে যেত। আল্লাহর ওলি নয়। মনে দুঃখে চিৎকার করে বাবা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে রাতে শুয়ে আছেন, গভীর রাতে দেখেন ঘরের দরজার সামনে আল্লাহর ওলি রুহানি হালতে এসে হাউ হাউ করে কাঁদছেন। আসসালামু আলাইকুম। ও বাবা হাফেজ আব্দুল খালেক মিসরি, কেন বাবা আমায় মারলেন? আমার উপর অত রাগ কেন? কি অন্যায় করেছি বাবা? কোনদিন আপনাকে কটু কথা বলেছি, অসম্মান করেছি, আর আপনি কি আমায় চেনেন? কোনদিন কি দেখেছিলেন? অত জোরে মারলেন। ও বেদাব দোকানে মিস্ত্রি, এই দেখেন বাবা আপনার হাতে 5টা আদুলের দাগ আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে, রক্ত জমে গেছে, বড্ডা জ্বালা পোড়া যন্ত্রণা, বড্ডা কষ্ট পেলাম, অত জোরে মারলেন। তবে হাফেজ আব্দুল খালেক মিসরি শুনে রেখে দিন, আপনি আমার মাজারের পাশে বসে সারা সারা রাত ধরে দোয়া দরুদ পড়েন, তাসবিহ তিলাওয়াত করেন, আমার মাজারে মাথার গোড়ায় বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করেন, আপনার মুখে ওই মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। আল্লাহর ওলিদের গুনাহ আছে, কথা বলে আল্লাহর ওলিদের গুনাহ আছে। আল্লাহর ওলির মাজারের পাশে যদি কোরআন পাক তেলাওয়াত করে, আল্লাহর ওলি যদি খুশি হয়, শান্তি পায়, আপনার আমার বাপ মায়ের কবরের পাশে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, খুশি হবে না কষ্ট পায়? কথা বলে খুশি হবে না কষ্ট পাবে? কে পড়বে? কে পড়বে? পড়ে তো বলছো, কে পড়বে? পড়ছে তো বলছো। পরিবেশ থেকে বাঁচান। অন্ধকার অন্ধকার লাগছে বাবা, দোয়া দরকার আছে না? না ভাড়া করে, ভাড়া বোঝেন না? সব বোঝো, ভাড়া বোঝো না? সব গুণটা বোঝো, ভাড়া গুণটা বোঝো না? ভাড়া যত রকমের দোয়া আছে বাবা, কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও বেদাব দোকানে মিস্ত্রি, আপনি আমার মাজারে পাশে বসে সারা সারা রাত ধরে জাগরণ করেন, দোয়া দরুদ পড়েন, কোরআন পাক তিলাওয়াত করেন, আপনার মুখের ওই মধুর এলহানের কোরআন পাক তিলাওয়াতটা শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। ও বেদাব দোকানে মিস্ত্রি শুনে রেখে দিন, আমি দোয়া করলে পরে আল্লাহ পাক আপনার পেটে যন্ত্রণা ভালো করে দেবে, এটা আমার বিশ্বাস। আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, আমার আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে, আমার খালি হাত দুটা আল্লাহ পাক ফিরাবেন না। আমার দোয়া আল্লাহ কবুল করে পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবে।
ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে, আর কোনদিন এখানে ফিরে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত এই কবরেই শুয়ে থাকবো, আমার কোথায় যাবার ক্ষমতা নেই। কিয়ামত পর্যন্ত আমি এই কবরেই শুয়ে থাকবো। আপনার মুখের ওই মধুর এলহানের কোরআন পাক তিলাওয়াত আর কোনদিন শুনতে পাবো না। এই জন্য বাবা আমি আপনার জন্য দোয়া করিনি বাবা। দেখো কার কান্না কাকে ভালো লাগে, কার কান্না কাকে ভালো লাগে। দেখবেন অনেক মা আছে, মা ছেলের কান্না শুনতে ভালোবাসে, ছেলেদের কান্না শুনতে ভালোবাসে। আমাদের রাগ, ছেলেটা কেঁদে কোকিয়ে যাচ্ছে, ওকে কোলে দুধ দে, ছেলেটা কাঁদছে, ও মুচকে মুচকে হাসছে, মা দেখে হাসছে। এটা ছেলের কাছে কবে মা বলবি, এত কষ্ট করলা এই কবে মা বলবি, মা কবে বলবি? আচ্ছা বলেন, ছেলে মা বলে ডাকলে মায়ের মন খুশি হয় না রাগ হয়? ছেলে বাপ বলে আব্বা বলে বাবা বলে ডাকলে বাপের মন খুশি হয় না রাগ হয়? কথা বলে। আমার উপর রাগ হয়েছে বাবা। ও আবেদ আব্দুল খালেক মিসরি, কোথায় যন্ত্রণা হয়ে দেখা। হাফেজ আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ এমনি করে দেখিতে হুজুর এই জায়গায় যন্ত্রণা। আল্লাহর ওলি রুহানি হালতে ওই জায়গায় হাতটা বুলিয়ে কি যেন দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। হাফেজ আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদছেন, হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি, আমি জানি না। লোকের মুখে শুনেছি কত মানুষ হুজুরের মাজারে আসে, রাতে জাগরণ করে, দোয়া দরুদ পড়ে, হুজুরের ওসিলা দিয়ে দোয়া আছে বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেয়। হুজুর আমি ধৈর্য রাখতে পারিনি, আমি যে ধৈর্য রাখতে পারিনি, আমি বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ আমাকে অভিশাপ দেবেন না, আমাকে বদদোয়া করবেন না। আল্লাহর ওলি আমি যে ক্ষমা চাই, হুজুর আমাকে ক্ষমা করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমায় অভিশাপ দেবেন না, বদদোয়া করবেন না। আল্লাহর ওলি আমি আপনার কাছে ওয়াদা করছি, আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত ফি বছরে বছরে আপনার মাজারের পাশে এসে এক খতম করে কোরআন পাক তিলাওয়াত করে আপনাকে শুনিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না।